আমরা যাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো ডেলি ব্লগ দেওয়া হয়ে উঠছে না সব রকম অসুবিধের জন্য। মেয়েরও পরীক্ষা চালু হয়ে গেছে, ছোটো মেয়েটাও বদমাইশি করে, ওকে ফোন না দিলে ও পড়তে দিচ্ছে না। তো এই নানা রকম কারণের জন্য ব্লগ দিয়ে হয়ে ওঠে না। তো আমাদের আজকে হচ্ছে আমি আমার পাড়ার মধ্যে এক বান্ধবীর রান্না পুজো ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো তারপরে এই যে আমার মেয়ে নাচে যাবে, তো সেটার জন্য রেডি হয়েছে আর চুল বেঁধে দিতে বলেছিল। তো এই যে চুলটা বেঁধে দিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। মা দেখাচ্ছে আমার চুলটা কিরকম বাঁধা হয়েছে। সকাল সকাল উঠে গেছি, দেখতেই পাচ্ছ। উঠে গেছি, তো এখন বসেছি পড়তে। কি অনেক দিন, আমার দুদিন না, এখন প্রায় মানে পরের মন্ডে থেকে আমার, পরের মন্ডে নয় টিউসডে থেকে আমার হচ্ছে পরীক্ষা শুরু হবে। প্রথমেই তো আছে আমাদের গ্রামার। যেহেতু আমার এই ফোনের মধ্যেই ওর নাচের, ব্যায়ামের, স্কুলের সমস্ত পড়ার গ্রুপের সমস্ত কিছু এতেই আছে, তার জন্য ব্লগ বেশি বড় করে করতে পারি না। তো ওই ব্লগটা পরের দিন শুরু করেছে। তো এই যে দেখুন, অনেকদিন পরই আমার হয়তো একটু জ্বর ছিল, তো আর তার মধ্যে একটু পেটে ব্যথাটাও ছিল। কি কারণে আমি জানি না। ডক্টর বলেছে যে ইউএসবি করতে দিয়েছে, আমি সব জানি না কিছু, কিন্তু মা আমাকে নিয়ে গেছিলো, অতটা আমাকে কিছু বলেনি। ইউএসবি করতে দিয়েছিল, ফটো করতে দিয়েছিল পেটে, এইটুকু আমি জানি। তো ওইটাই, ওই জন্য আমার কদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, ব্লগ দেওয়া হয়নি। তো তাই জন্যে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা আরও ব্লগ দিতে পারি। তো সাপোর্ট আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ভিউজ দাও। তো এই যে এবার আমার বোনটা কি করছে, সবসময় ও খুব দুষ্টুমি করে খুব, তো তাই জন্য এই দেখো। তো এই যে ওকে ফোন না দিলে ওর বোনের অবস্থা দেখুন। ফোন না দিলে ওর দিদির বই, খাতা, পেন্সিল ওকে আলাদা করে দিলে হবে না। ওর দিদি যেগুলো নিয়ে পড়বে ওর সেগুলোই দরকার। বদমাশি মোটামুটি কন্টিনিউ করতেই থাকে। তো এইভাবেই হয়, ও সাইডে নিয়ে বোনকে পড়ে, ওকে হয়তো ফোনটা চালিয়ে দিয়ে ও পড়ে, যার জন্যই আমরা ব্লগ করতে পারি না। ছোট মেয়ে রেডি। তো এই যে তারপরে রেডি হয়ে গেছিলাম হচ্ছে বাজারে যাব বলে, একটু দরকার আছে তার জন্য। তো এই বাজারে কিছু কেনার ছিল, তো সেই জন্য বাজারে গিয়েছিলাম। বাজারে কেনাকাটার আছে কিছু, তো সেটার জন্যই যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই যে বাজার থেকে এসে দুজনকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। দিয়ে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, দিয়ে ওদের খাবি দাবি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে আমি সন্ধ্যেবেলা একটু ওদের বোনকে দিয়ে আমি রান্না করতে দিয়েছিলাম, তার মধ্যে কি করেছে কাণ্ডটা আমার খালি গালে দেখুন। কেন লাগিয়েছে। ওর মুখটা দেখলে আপনারা হয়তো ভয় পেতে পারেন, কিছু করার নেই, এত দুষ্টু। এটা আমি, এই দেখুন, এটা কে বলুন, বলুন। আজ মা দেবে নাকি একটু ভালোভাবে দেখুন। তো এই দুষ্টুমিটা করছে, তারপর তেল ফেলিয়ে দিয়েছে, দেখতে পাবেন না হয়তো, এই যে এরকম এরকম একটু একটু দেখতে পাচ্ছেন তেল ফেলিয়ে। মানে কি বলবো, ও এতটাই দুষ্টু, আমার কিছু আর বলার নেই। আমি রান্না করছিলাম, ওর দিদির কাছে একটু রেখে দিয়ে গেছিলাম। কাকা শ্বশুররা ঘরে নেই, ওকে কে রাখবে? ওই জন্য বলি তুই ওকে ঘরে নিয়ে তুই নাচ কর, ব্যায়াম কর, যা খুশি কর। আমি একটু রান্না করতে গিয়েছিলাম, বিকেলের রান্নাটা করে এসে ওকে পড়তে বসাবো। তো এই যে তার মধ্যে তো দেখতেই পেয়েছেন কি করেছে। আর এই যে এখনও দিদি একটু পরিষ্কার করেছে, এই যে এইটুকুনি এখনও মুখে টুকে লেগে আছে। আর এই যে ঘুম থেকে উঠলো আর কি, এখন প্রায় 8টা বাজে। আবার রাত্রির এখন কটা অবধি জাগবে তার নিয়ে ঠিক। আর দিদি সাইডে পড়ছে। তো এই যে এখন বাজে রাত্রি 12টা, এখনও চোখে কোনো ঘুম নেই, ঘুমাবে, ঘুম করাতে হবে একটু মাকে। গুড নাইট বলে দাও। তো আমাদের ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।